ধন্যবাদ সবাইকে। আজকে লাইভ ক্লাস না নিয়ে আমি রেকর্ড ক্লাস দিচ্ছি। লাইভ ক্লাসটা সম্ভবত হবে না। মাঝে, মাঝে নিতে পারি। তবে হতাশ হওয়ার কিছু নেই। রেকর্ড ক্লাস পাবেন প্রতিদিন। আগে হয়তো সপ্তাহে ৪ দিন ছিল। এখন আমি সপ্তাহে ৭ দিনই এই ২ সপ্তাহ মানে ১৪ টা ক্লাস পাবেন রেকর্ড ক্লাস। যে বিষয়গুলো আমি হয়তো ২ টা ক্লাস একসাথে একটা ক্লাসে করায় ফেলতাম ২ টা টপিক এখন আলাদা, আলাদা আমি কভার করব। সো আজকে আমাদের টপিক হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমরা আজকে একটা ধারণা নিব, দেন কালকেও একটা ধারণা নিব। আর এটা হচ্ছে একটু ক্লিয়ার করে রাখি, এটা হচ্ছে নরমাল কন্টেন্ট ক্রিয়েশন। আর একটা হচ্ছে এআই দিয়ে যেটা করি আমরা অটোমেশন, সেটা আমরা আরো পরে জানবো। সো এই কন্টেন্ট ক্রিয়েশনের আগে জানিয়ে রাখি যে কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে যে এলিমেন্ট গুলো লাগবে মানে আমরা কথা বলছিলাম আগে যে আমাদের মাইক্রোফোন লাগতে পারে, আমাদের স্ট্যান্ড লাগতে পারে, আমাদের লাইট লাগতে পারে। এগুলো আপনি সংগ্রহ করে নেবেন। নিজে সংগ্রহ করে নিতে পারেন বাহির থেকে, অথবা আমার কাছ থেকেও নিতে পারেন। আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, 7shop.xyz। এখানে আপনার পছন্দ মতো প্রোডাক্ট আপনি সিলেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে। তারপরে আহ, পাঠিয়ে দেব আপনাকে ১-২ দিনের ২ দিন, সর্বোচ্চ ২ দিন সময় লাগবে, অথবা ৩ দিন কুরিয়ার যেটা করে। তো ১ দিনের মধ্যে দিয়ে দেয়, ২ দিনের মধ্যে দিয়ে দেয়, ৩ দিন নেয় না। সো আপনি অন্য কোথাও থেকেও নিতে পারেন, আমার এখান থেকেও নিতে পারেন, আমি লিংক দিয়ে দিব। এটা নিয়ে আর বেশি কথা বলছি না। আরেকটা হচ্ছে যে আপনারা চ্যানেল খুলে রাখুন। তারপরে হচ্ছে ভিডিও একটা আপলোড দিয়ে রাখুন। আমি হয়তো কাল পরশু আপনাদেরকে একটা গুগল ফর্ম দিব, আপনাদের যে ভিডিও লিঙ্কটা আমাদেরকে দিবেন আমাকে, আমি দেন হচ্ছে গ্রুপে দিব। আপনারা প্রতিদিন ২০টা ৩০টা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এভাবে আপনাদের সবার চ্যানেল আশা করি ১ মাসের মধ্যে ১,০০০ সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে যাবে সবার চ্যানেলে। তো বেশি কথা না বলে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আমাদের আলোচনার যে টপিক সেটা আজকে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। নরমালি আমরা কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করি সেটার একটা আলোচনা। কারণ কিসের জন্য? আমাদের সবকিছুর মূল হচ্ছে কন্টেন্ট। আমি যত আহ, সুন্দর করে কথা বলি, আমার লাইটটা ভালো থাকলে, সরি লাইটটা ভালো না থাকলে, সাউন্ড ভালো না থাকলে কন্টেন্টটা ভালো হলো না। আবার লাইটটা ভালো আছে, সাউন্ড ভালো আছে, কথা বলতে পারি না ভালো করে, এটাও ভালো একটা কন্টেন্ট হবে না। তো একটা ভালো কন্টেন্ট হওয়ার জন্য কি কি করতে হবে, আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো আজকে। তার মধ্যে এই বিষয়টা আমি কালকে কথা বলবো, এটা অনেক ব্যাপক বিষয়, যে কাইন্ড অফ শট অর ক্যামেরা অ্যাঙ্গেল, এটা কালকে কথা বলবো। আর আজকে আমরা এই ৫টা জিনিস নিয়ে একটা ধারণা নিব। দেন কালকে হচ্ছে ভিডিও মানে ব্রেকডাউন করব, অ্যানালাইজ করব যে কি কি ত্রুটি থাকে একটা ভিডিওতে, বা কোন গুণগুলো থাকলে একটা ভিডিও ভাইরাল হয় বা মানুষ দেখে। তার মধ্যে একটা হচ্ছে হুক। এই কথাটা আমরা অনেকেই শুনছি হয়তো, অথবা শুনি নাই। হুকটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য কারণ হুক বলতে আমরা যে বড়শি দিয়ে মাছ শিকার করি, একটা হুক থাকে না, আটকে যায় মাছ ওই বড়শিতে। ব্যাপারটা এরকম, আপনার ভিডিওর যে প্রথম যে পার্টটা থাকে সেই পার্টটা উপর ডিপেন্ড করে একটা অডিয়েন্স আপনার ভিডিও দেখবে কিনা। এখানে আমি বলতে পারি যে যদি শর্ট ভিডিও হয় তাহলে ১ থেকে ৩ সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটা দেখে সে সিদ্ধান্ত নেয় আপনার ভিডিওটা দেখবে কিনা আরো কিছুক্ষণ, না স্কিপ করে দিবে। যদি ওখানে তাকে আটকাতে না পারেন আপনি, তাহলে আপনার ভিডিওটা দেখবেন। আর বেশি মানুষ যদি আপনার ভিডিওটা ইগনোর করে ১ থেকে ৩ সেকেন্ডের মধ্যে, এই ভিডিও আপনাকে ইউটিউব কখনোই প্রমোট করবে না। তারপরে কিন্তু আপনি অবজেকশন দেন যে আমি ভিডিও বানাই, মানুষ দেখে না কেন, দেখে না কেন? মানুষের কাছে যায়ই না এই ভিডিও, মানুষ কি করে দেখবে? যাদের কাছে যাচ্ছে তারা আগে ইগনোর করে দিচ্ছে। সো এখানে খুব পরিকল্পনা করে এমন কিছু কথা বলতে হবে ভিডিও সম্পর্কে যেগুলো ভিতরে থাকতো, কিন্তু এটা আমি ১ম এই বলে দিব মেসেজটা যাতে বুঝতে পারে ভিডিওতে কি, কি আছে।
তো এই হুকটা বিভিন্নভাবে হইতে পারে। হুম? একটা ১ম মানে যদি আমি বলি যে হুকটা আ করার ক্ষেত্রে যে ইয়াটা থাকবে যে কিভাবে আমি করব? সেক্ষেত্রে ওই সমাধানমূলক কিছু হুক দিতে পারি। যে ১ম এই বললাম যে এটা খাইলে এই ফলটা খাইলে আমি কোনো ফুড রিলেটেড কোনো ভিডিও করতেছি। আমি বললাম এই ফলটা খাইলে হ্যাঁ, আ পেটের সমস্যার সমাধান হয়। সো আপনি তাকে একটা রেজাল্ট দিয়ে দিচ্ছেন। প্রবলেম সলভ করার মতো একটা কথা ১ম এ বলে ফেলছেন। এখন এই কথাটা না বলে, "হ্যালো গাইস" এইটা সেইটা বলে আপনি যদি ১ মিনিট খাটায় দেন অথবা ওই যে ৩০ সেকেন্ড ভিডিওর মধ্যে ১০ সেকেন্ড খাটায় দেন। ১৫ সেকেন্ড ভিডিওর মধ্যে ৫ সেকেন্ড এটা আপনি ব্যয় করে ফেললেন যে, "হ্যালো গাইস" এটা সেটা। তাহলে আপনার এই ভিডিও দেখবে না। ১ম এই বলতে হবে যে প্রবলেম সলভিং কিছু আছে কিনা। এন্টারটেইনিং কিছু যদি আপনি ভিডিও বানান তাহলে অবশ্যই ওখানে আ হুক লাইনের কিছু ডায়ালগ দিতে হবে যে কি মেসেজ নিয়ে এই ভিডিওটা তৈরি হচ্ছে। কি মেসেজ তাকে দিতে চান। এগুলো হচ্ছে হুক লাইন। লং ভিডিওর ক্ষেত্রে সেটা ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে হুক লাইনটা তাকে দিতে হবে। আদারওয়াইজ ওই যে কি বলে? অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে না, চলে যাবে এবং কখনোই কোনোভাবেই আপনার অ্যা ভিডিওটা দিয়ে বেশি ভিউ আনতে পারবেন না। সো এটা একটা বিষয়। আর হুক লাইনের আ যে ২ টা প্রবলেম আমি ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে যে মিস্টেকটা আমরা করি হুক। এটা একটা জাতীয় রোগে পরিণত হয়ে গেছে ইউটিউবারদের জন্য। হ্যালো গাইস হ্যাঁ, ভিডিওটা অন করেই আমি বলি, "হ্যালো গাইস" কেন ভাই? অনেক কথা আছে আরো। তাকে আকৃষ্ট করার জন্য, তাকে সম্বোধন করার জন্য। ব্যতিক্রম কিছু বললেন। আর যে আমার introduction টা দিব, সেই introduction টা কখনোই লম্বা হওয়া যাবে না। বেশি লং হয়ে যখন যাচ্ছে, টু লং হয়ে যাচ্ছে, মানুষ বিরক্ত নিয়ে চলে যাচ্ছে। ভাই অফার আছে তো। এটা তো আর বিটিভি না যে একটাই টেলিভিশন আমাকে দেখতেই হবে। হাজার, হাজার ভিডিও আসতেছে। আপনারটা স্কিপ করে আরেকজনেরটা দেখবে। আরেকজনেরটা স্কিপ করে আরেকজনেরটা দেখবে। সো কেন আপনারটা দেখবে? এটার জন্য এই অল্প সময়ের মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে যদি লং ভিডিও হয় আর যদি শর্ট ভিডিও হয় ৩ সেকেন্ডের মধ্যেই আপনার ওই মেসেজ গুলো তাকে দিতে হবে। সো এগুলো এভয়েড করবেন। বেশি বড় ইন্ট্রোডাকশন দিবেন না এবং হ্যালো গাইস এইসব মার্কা শব্দ বলবেন না। এটা একটা ভালো দিক হবে। সো এটা হচ্ছে হুক। আরো ডিটেইলস আলোচনা দেখবেন YouTube এ অনেক ভিডিও পাবেন। আর এটা একদিনের বিষয় না। এটা অনেকদিন ভিডিও বানাইতে, বানাইতে আপনার এটা আসবে। তো শুরু থেকে ট্রাই করবেন। আরেকটা হচ্ছে শর্টস এবং লং ভিডিও। তো অনেকে আছে শর্টস দিয়ে চ্যানেল খুলে। সো আমি আছি এটার পক্ষপাতেও কিন্তু না দরকার নেই। আমার লং চ্যানেল থাকবে, লং ভিডিওর ৫ মিনিট, ৮ মিনিট, ১০ মিনিট করে ভিডিও দিব। এরপরে শর্টস ভিডিও দেব। ধরেন আমি যদি ১ সপ্তাহে একটা লং ভিডিও দেই, তাহলে প্রতিদিন একটা করে শর্টস দিব। হয়তো লং ভিডিওটাকে কেটে, কেটেও শর্টস বানাইতে পারেন অথবা শর্টস এর জন্য আলাদা আপনি শুট করতে পারেন। এই জায়গাটা হচ্ছে বুঝতে হবে। খুবই গুরুত্ব দিতে হবে যে আমার শর্টস এর জন্য কি আলাদা চ্যানেল লাগবে কিনা? এটা মনে করি না। তবে হ্যাঁ, কেউ, কেউ করে। ফানি ভিডিও শর্টস চ্যানেল করে দেন হচ্ছে প্রতিদিন ভিডিও দিচ্ছে। অল্প, অল্প করে ইনকাম হয়েও মাস শেষে একটা ভালো একটা ইনকাম হয়ে যায়। তো আপনারা যদি আ শুরু করেন নতুনভাবে আমার মনে হয় লং চ্যানেল দিয়ে শুরু করা ভালো। কারণ শর্ট চ্যানেলটা কেন বলতেছি? এটা এক্কেবারেই যারা খুব ভালো জিনিসটা পারে তাদের জন্য ১৫ সেকেন্ডে ভালো একটা ইনফরমেশন দেয়া মানে অভিনয় যদি জানেন খুব ভালো একটা অভিনয় জানতে হবে। ফানি ভিডিও দিলে এবং খুব ভালো একটা ফান করতে হবে যাতে সে এই ৩ সেকেন্ড ৪ সেকেন্ডেই আকৃষ্ট হয়ে যায়, হাসতে থাকে। ভালো লাগে তার, মজা পায়। আদারওয়াইজ এই শর্ট চ্যানেল আপনার কখনোই ইমপ্রুভ হবে না। সো এইটা হচ্ছে ভিডিও। ২ ধরনের হবে শর্টস এবং লং। আমি চাই ২ টা নিয়ে আপনারা কাজ করেন। আরেকটা হচ্ছে স্ক্রিপ্ট। এইটা তো ইগনোর করে সবাই। স্ক্রিপ্টটা কি? এটা আ না জানার আগেই উনারা ভিডিও তৈরি করে ফেলে। মাথায় আসছে, কোথাও নোট নাই, কিছু নাই। দেন হচ্ছে যখন ভিডিও বানাইতে চায়, এলোমেলো কথা হয়ে যায়। যেটা ৫ সেকেন্ডে বলতে পারত সেটা ১০ সেকেন্ড বা ৩০ সেকেন্ড চলে যায়। অ্যা তার যে মেসেজটা, সেই মেসেজটা সঠিকভাবে দিতে পারে না। যার দরুন কিন্তু অডিয়েন্স চলে যায়। পরে আপনি এভাবে একটা YouTube আপনার যখন ১ম এ যেকোনো ভিডিও দিবেন, YouTube আপনার এটাকে মানুষের কাছে নিবেই। ১০০ মানুষের এটা আপনি আপনার অ্যানালাইটিক্স এ যেয়ে দেখতে পারবেন।
তো ১০০ মানুষের কাছে নেওয়ার পরে যদি এটা ৩ জন মানুষ, ১০ জন মানুষ দেখে, ৯০ জন মানুষ না দেখে, এই ভিডিও সারা জীবন ভিউ আনতে পারবেন এই ভিডিও দিয়ে? পারবেন না। কারণ এই ভিডিও এরপরে ইউটিউব আর নিবেই না আপনাকে নিয়ে, কাজই করবে না। আর যখন দেখবে যে ১০০ মানুষ থেকে ৭০ জন, ৫০ জন মানুষ আপনার ভিডিও দেখতেছে, ইউটিউব তো আরো আনন্দিত হবে। কারণ এই ভিডিও দেখতেছে মানুষ, তার মানে ইউটিউবের ইনকাম হচ্ছে। শুধু যে আপনার ইনকাম হবে তা না। সে কি করবে? এটা আরো হাজার, হাজার মানুষের কাছে পৌঁছাবে। সে বুঝবে যে না, এই ভিডিওতে ভালো কিছু আছে। হ্যাঁ? এটা মানুষের কাছে পৌঁছানো উচিত। মানুষ দেখতেছে যেহেতু আমি সবার কাছে পৌঁছাই। আপনার কাউকে ভিডিও পৌঁছাইতে হবে না। ইউটিউবই পৌঁছাবে। কিন্তু ইউটিউবকে সেই উপকরণগুলো দিতে হবে। তো স্ক্রিপ্টটা, আপনি রান্নার একটা ভিডিও করতেছেন। এখানে আ রান্নার যে ভিডিওর মধ্যে আপনি কি, কি করবেন কখন? আপনি আ আগুন ধরাবেন, তারপরে এই এই কি বলে, মসলার যে বিষয়গুলো আছে, উপকরণগুলো আছে, সেই বিষয়গুলো কখন কি দিবেন, কখন কি কথা বলবেন, এগুলো আপনার আগে থেকে একটা প্ল্যান করে দেন হচ্ছে ভিডিওতে যাইতে হবে। এইটা যখন আপনারা করেন না, তখনই হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা খারাপ হয়ে যায় এবং তখন দৌড়তে থাকেন, চ্যানেল তো ভিউ আসে না। সো এখানে কেন আমাদের স্ক্রিপ্টটা দরকার? এটা আমি ৩ টা কারণ বের করছি। সেটা হচ্ছে কনফিডেন্স। হুম? এটা যদি বাদও দেই, ধরেন আমার এই ২ টা জিনিস লাগবেই। কনফিডেন্স, গ্রো করা। এই স্ক্রিপ্টটা যখন না থাকে তখন মনে হয় আমি অন্ধকারে পথ হাঁটতেছি। কি বলতেছি? ক্যামেরার সামনে দাঁড়াইলে এমনিতেই তো ব্ল্যাংক হয়ে যায় মাথা। মুখ দিয়ে কোনো কথা আসতে চায় না। তো যখন স্ক্রিপ্ট থাকে, কোনো কথা একটা আমার আগের থেকে একটা ধারণা থাকে, তখন সেটা আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি। তখন ভালো লাগে, মানুষ এগুলো শুনতে পারবে। এবং ক্লিয়ার মেসেজ যায়। আমি কি বলতে চাচ্ছি সেটা আমি ক্লিয়ারলি বলতে পারতেছি। আর যদি আ আমার কোনো স্ক্রিপ্ট না থাকে, পূর্ব পরিকল্পনা না থাকে, তাহলে শুধু এইগুলো করতে, করতেই মানে আটকে যাচ্ছেন। একটা বাক্যের মধ্যে ৩ বার ৪ বার আটকে যাচ্ছেন, ভুল কথা বলতেছেন। অ্যা এটাতে তো ক্লিয়ার মেসেজ যাচ্ছে না। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা দেখলাম যে একটা স্ক্রিপ্ট যেকোনো, এটা নাটকের হোক বা নাচের হোক, অথবা রান্নার ভিডিও হোক, অথবা ট্রাভেল ভিডিও হোক। আমি কিভাবে একটা স্ক্রিপ্ট লিখতে পারি? কোন, কোন জিনিসগুলো থাকতে হবে একটা স্ক্রিপ্টে? সেটা হচ্ছে একটা হুক থাকতে হবে, যে কথাটা দিয়ে তাকে আপনি ১ম এ আকৃষ্ট করে ফেলবেন। আপনি যদি ডান্সের ভিডিও করেন, তাহলে এমন একটা ডান্স স্টেপ যেটা দেখলে ভাল লাগে। সবচেয়ে ভালো ডান্স স্টেপটা আগে দেন। মানুষ দেখে এটাতে, এখন দেখা গেলো আপনি খুব ভালো নাচতে পারেন। হয়তো লং একটা ভিডিও বানাইছেন। ৪ মিনিট পরে খুব ভালো একটা ডান্সের স্টেপ আছে। ৩ মিনিট পরে একটা ভালো ডান্সের স্টেপ আছে। ওটা তো দেখবেই না মানুষ। কারণ এর আগে তো আপনি নরমাল একটা ডান্স স্টেপ দিয়ে আপনি শুরু করছেন। ওটা দেখবে না। সো এনগেজিং, মানুষ যেটাকে পছন্দ করে বা আটকে যায়, ওই জিনিসটা আপনার ১ম এ বলতে হবে। হ্যাঁ? কনটেক্সট হচ্ছে ওই বিষয়ের উপর একটা আলোকপাত করা হালকা। মূল যে বিষয়টা থাকবে, আপনি যে বিষয় নিয়ে কথা বলতেছেন, সেই বিষয়ের উপরে একটু অ ভূমিকা বলা, যেটাকে বলে। দেন হচ্ছে মেইন পয়েন্টটা বলতে থাকেন। একটা নাটকের স্ক্রিপ্ট করেন, অথবা কি বলে, গানের স্ক্রিপ্ট করেন, অথবা ব্লগের স্ক্রিপ্ট করেন, যাই করেন। আপনি ব্লগ করতেছেন। হ্যাঁ, অধিকাংশ ব্লগ কি করতেছে সেটাই জানে না সে। ভিডিও ধরে রাখছে, এটা ব্লগ হয়ে গেছে। হ্যালো গাইস, আমি এখানে আসছি। আমি এই দেখেন। এটা তো কোনো কথা না। আপনি যখন ব্লগ করতেছেন, অবশ্যই আশেপাশে কোথাও একটা মেইন জিনিস আছে যেটা আপনি দেখাইতে চাইতেছেন। হয়তো বড় একটা পুকুর আছে ওখানে, যেটা আকর্ষণীয় পুকুর। হ্যাঁ? অথবা বড় একটা বিল্ডিং আছে। আপনি এটা দেখাইতে দিতেছেন। এটা হচ্ছে মেইন। এটার উপর একটা কথা, ২-৪ টা ভূমিকা আপনি দিতে পারেন কনটেক্সট হিসাবে। এর আগে আপনি যেটা শুরু করবেন যে, এই বিল্ডিংটা, এই পুকুরটা এই গ্রামের মধ্যে এত বছরের পুরনো। তো ওই যে বললেন, পুরনো জিনিসের প্রতি তো মানুষের একটা আকর্ষণ থাকবে। দেখি তো কি বলতেছে, পুরনো কি? তো এটা সাজায় গুছায় যদি মেইন পয়েন্টটা বলতে পারেন, আপনার ভিডিও দেখবেই মানুষ। এটা হচ্ছে বিষয়। এখন এই স্ক্রিপ্টের ক্ষেত্রে কিছু ত্রুটি আছে। এটা আমি গবেষণা করে দেখছি যে কেন মানুষ আ ভালো স্ক্রিপ্ট লিখতে পারে না, বা ভালো স্ক্রিপ্ট হইলেও কেন সে ওই অডিয়েন্স এর কাছে পৌঁছাইতে পারে না। এক্ষেত্রে একটা বড় ত্রুটি হচ্ছে রিডিং টোন। আপনি যখন একটা ব্লগ করতেছেন,
তখন রিডিং যেভাবে আমরা পড়ি, হ্যাঁ, আমাদের দেশে আ কি আমাদের দেশে অনেকগুলো নদী আছে। হ্যাঁ, নদীগুলো দিয়ে অনেক নৌকা যায়। এগুলো তো ভাই কোনো কথা না। আপনি এন্টারটেইন করতে আসছেন। আপনার কারুকাজ লাগবে, সৌন্দর্য লাগবে। আপনার কণ্ঠে যদি সৌন্দর্য না থাকে, আপনার কণ্ঠ কেন শুনবে? অন্য মানুষ তো সুন্দর কণ্ঠ দিয়ে কথা বলতেছে। সে তো শিখে আসছে কিভাবে কথা বলতে হয়। তো আপনাকে এটা ত্যাগ করতে হবে। যদি আপনার মধ্যে এই ত্রুটিটা থাকে যে আপনি রিডিং টোনের মতো কথা বলেন, তাহলে আপনার ভিডিও কখনোই মানুষের কাছে পৌঁছাবে না। মানে মানুষ স্কিপ করে যাবে। একটা ভিডিও বানাচ্ছেন ৪ মিনিটের কিন্তু ২০ মিনিটের ইনফরমেশন দিচ্ছেন। মানুষ ইনফরমেশন এর জন্য তো আপনার ভিডিও দেখতেছে না। ইনফরমেশন এর জন্য আরো অন্যান্য ভিডিও আছে, গবেষকরা আছে। তাদের ভিডিও দেখবে, তাদের বই পড়বে। অনলাইনে এগুলো আছে। আপনারটা শুধুমাত্র তার কাজ নাই, বসে আছে। কিছু একটা দেখতে হবে। বিনোদন নিতে হবে। আপনার ভিডিও সামনে আসছে, চিনে না, তারপর আপনারটা দেখবে। কেন? তার কোনো কাজ নাই। তার এন্টারটেইন হওয়াই হচ্ছে একমাত্র কাজ এখন। সে হয়তো ক্লান্ত, অফিস থেকে আসছে, বসে আছে। সে হয়তো কাজ থেকে আসছে, বসে আছে। এখন সে রিল্যাক্স হইতে চায় আপনার ভিডিও দেখে। তো আপনি তাকে এত হ্যাজার্ড কইরেন না, এত বেশি ইনফরমেশন দিয়েন না আপনার ভিডিওতে। আপনি হয়তো নাটক বানাচ্ছেন ছোট একটা ৪ মিনিটের। অভিনয়ের পারদর্শিতার দিকে আপনি দৃষ্টি দেন। হ্যাঁ? এখানে বড়, বড় বেশি ডায়ালগ দেওয়ারও কিছু নাই। বেশি ইনফরমেশন দেওয়ারও কিছু নাই। আরেকটা হচ্ছে নো স্টোরি টেলিং। গল্প বলা। আপনি যাই করেন, আপনি নাটক বানাচ্ছেন, এখানেও একটা গল্প থাকে। আপনি নাচ করতেছেন, আপনি ডান্স করেন। ডান্সের মাধ্যমে তো গল্প বলা যায়। কোন একটা থিমকে রিপ্রেজেন্ট করা যায়। সো আপনি রান্নার ভিডিও করতেছেন। শুধু বলতেই আছেন। এগুলো সাজায় বলতেছেন না। যেটাকে গল্পের মতো মনে হবে। যে রেসিপিটা বলতেছেন, সেটা সুন্দর করে গল্পের মতো করে বলেন, যাতে তার মুখস্থ হয়ে যায়। পরের বার যাতে একবার এখন আপনার রান্না করতে যাবে আপনার ভিডিওটা দেখে একজনে, সেই বারবার যদি পজ করে আপনার ভিডিওটা দেখতে হয়, উল্টাপাল্টা করতে বলতেছেন, যেটা আগে বলার কথা সেটা বলতেছেন পরে। যেটা পরে বলার কথা সেটা আগে বলতেছেন। তাহলে তো সে খেই হারায় ফেলবে। সিকোয়েন্স গুলো সাজাবেন। যে আমি আগে কোনটা বলতে চাই, আমি মাঝখানে কোনটা বলবো, আমি পরে কি বলবো। বাক্য ধরে একদম বলবেন। দেন হচ্ছে একবার শোনার পরে ওইটা আপনার তার মাথায় থাকবে। এবং আপনি ব্যক্তিটাও তার মাথায় চলে যাবেন, আপনার চ্যানেলের নামটাও তার মাথায় চলে যাবে। যে হ্যাঁ, এই লোক তো ভালো করে কথা বলতে পারে, গল্প বলার মতো করে। ওর ভিডিও ভালো লাগে। আচ্ছা, নেক্সট টাইম আসছে যেহেতু, আচ্ছা দেখি তো ও কি বলতে চায়। এইভাবে ১ টা ২ টা ৫ টা ১০ টা ভিডিও দেখার পরে পার্মানেন্টলি আপনার ভিডিও যদি ভালো হয়ে যায়, পার্মানেন্টলি আপনার ভিডিও দেখবে। এখন চিন্তা করেন আপনি ভিডিওটা ছাড়লেন। ছাড়ার পরেই আপনার ১০০-৫০০ লোক আপনার ভিডিওটা কোন ধরনের স্কিপ ছাড়াই ভিডিও দেখে ফেলছে। আপনাকে কেউ আটকাইতে পারবে না টাকা উপার্জন থেকে। YouTube আপনাকে নিজে প্রমোট করবে। কারণ আপনার ভিডিও মানুষ দেখে। আর যা দেখে YouTube তাই প্রচার করে। দেখেন না ভাইরাল ভিডিওগুলো? মন্দ একটা জিনিসকেও দেখবেন প্রমোট করতেছে YouTube কেন? YouTube এত কিছু বুঝতেছে না। সে জানে মানুষ দেখতেছে তার মানে এটা ভালো কিছু। সো আপনি আমি শেয়ার করতেছি, কমেন্ট করতেছি, এগুলোকে সে পজিটিভ হিসেবে নিয়ে নেয়। তো এই ৩ টা জিনিস আপনি স্ক্রিপ্টের ক্ষেত্রে এভয়েড করবেন। রিডিং টোনে কথা বলবেন না। এটা একটা আপনি যদি না পারেন আপনি শিখেন। আপনি কিভাবে কথা বলতে হয়, কিভাবে অভিনয়ের টিউনে কথা বলতে হয়, হ্যাঁ? এগুলো শিখেন। আর গল্প বলতে হয় কিভাবে, এগুলো শিখেন। তাহলে আপনার কি বলে স্ক্রিপ্টটা একটা মানে চমৎকার একটা স্ক্রিপ্ট হয়ে যাবে যেটা মানুষ স্কিপ করতে পারবে না। দেন হচ্ছে লাইটিং। আমি ভিডিওটা বেশি লম্বা করব না। কারণ প্রতিদিনই ভিডিও দিব। অল্প করে দিব যাতে আপনাদের মাথায় থাকে। কালকে আমরা যা কথা বলতেছি কালকে এগুলো নিয়ে আমরা একটু গবেষণা করব ভিডিও দেখে। যে কার ভিডিওতে কোন ধরনের ত্রুটি আছে। আমার ভিডিওতে তাহলে এই ত্রুটিগুলো রাখা যাবে না। লাইটিং হচ্ছে আমরা দেখছি যে ধরেন আপনি কোন কারণে মনে হলো যে আমি লাইট কিনবো না, রিং লাইট কিনবো না, টাকা পয়সা দিব না। তখন আপনার কি করতে হবে? ন্যাচারাল যে লাইট সেটআপ আছে সেটা নিতে হবে। ন্যাচারাল বলতে প্রকৃতির যে লাইট, বাহিরে শুটিং করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার জানালা দিয়ে কোনো লাইট আসে, ঘরে আলোকিত হচ্ছে, হ্যাঁ? ওই পাশে ক্যামেরা রেখে আপনি আপনার ভিডিওটা করেন। অন্তত লাইটটা লাগবে। লাইট ছাড়া যত ভালো ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করেন, আপনার চেহারায় ওই উজ্জ্বলতা দেখা দিবে না, মানে কি বলে? গ্লেজটা আসবে না। তাহলে মর্নিং এবং ইভনিং যে লাইটটা আছে, মানে সকালের যে লাইটটা এত কড়া লাইট না এবং ইভনিং এর যে লাইটটাও এত কড়া না। এই লাইটটাকে আপনি ইউজ করতে পারেন।
এটা হচ্ছে আমার পরামর্শ, যদি আপনি কোনো টাকা-পয়সা খরচ না করতে চান। আর যদি মনে করেন যে আপনার টাকা-পয়সা একটু খরচ করার এবিলিটি আছে বা এখন সুযোগ আছে, তাহলে আপনি সিঙ্গেল লাইট সেটআপ নিতে পারেন। সিঙ্গেল লাইট সেটআপ বলতে ছোট, ছোট লাইটগুলো আমরা যেগুলো বাসায় ইউজ করি, এই লাইটগুলো হতে পারে ৳৫০-১০০, হ্যাঁ? এগুলো ২-৩ টা লাইট দিয়ে দিলে আলো আসবে। আরেকটা হচ্ছে যে না, রিং লাইট নিবো, এলইডি লাইট নিবো। তো এইটাও নিতে পারেন, এগুলো যদি আপনার বাজেট থাকে। আর যে কাজটা করা যাবে না, যে লাইটিং মিস্টেক বলতে কি, যেকোনো জায়গায় আমি ভিডিও করি, ন্যাচারাল লাইটে ভিডিও করি অথবা কি বলে? ওই রিং লাইট দিয়ে যদি ভিডিও করি, তাহলে এই জায়গাটায় এই কাজটা করা যাবে। ব্যাকলাইট প্রবলেম মানে পেছনে শ্যাডো পড়ে, পেছনে লাইট থাকে না। আরেকটা হচ্ছে ফেইসে লাইট থাকে না। তো আপনি অনেক আছে ফেইসে লাইট দিচ্ছে কিন্তু পেছনে তার শ্যাডো পড়তেছে, ছায়া পড়তেছে। লাভ নাই। এই ভিডিও আপনার দেখবে না। মানে প্রফেশনাল কোয়ালিটি না থাকলে মানুষ দেখবে না। কারণ যেহেতু যুগটা এখন 4K চলতেছে আমাদের এখানে। হ্যাঁ? তো এই জায়গাটা আপনাকে ভালো একটা কোয়ালিটি দিতে হবে। এইজন্য দিনের আলোতে করেন অথবা ওই রিং লাইটে করেন। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। মুখের মধ্যে যেন কোনো ছায়া না পড়ে, অন্ধকার না থাকে। আরেকটা হচ্ছে মুখের মধ্যে অন্ধকার আনা। সেটাও একটা সিনেমাটিক একটা ভিউ আছে। ওটা লাইটিং এর অনেক আ গবেষণা করে আপনাকে বা অনেক জ্ঞান অর্জন করে তারপর এগুলো করতে হয়। শ্যাডো ফেস নিয়েও তখন শুটিং করে সিনেমাটিক কিছু শুট আছে। সো এই হচ্ছে লাইটিং, বেশি কিছু না। আরেকটা হচ্ছে সাউন্ড। আমি যে কথাগুলো বলছি একটাকেও ইগনোর করার সুযোগ নাই। যদি ইগনোর করেন তাহলে হচ্ছে, আমি বলছি না যে টাকা দিয়ে সবগুলো কিনতে হবে। টাকা ছাড়াও আপনি ওইভাবে করতে পারেন। কিন্তু মন চাইলেও এখন বসে আছি, একটা ভিডিও বানায় ফেললাম, YouTube এ দিয়ে দিলাম। লাভ নাই। আপনি আপনার চ্যানেলের মৃত্যু নিজে ডেকে আনতেছেন। মন চাইলেই মানে যেকোনো জায়গায় বসে অন্ধকারে ভিডিও বানায় ফেলতেছেন। হবে না। একটা থিম আসছে, ভিডিও বানাইতে চান, ১০ মিনিট সময় দেন, বাহিরে যান। আ ৩ টা ৪ টা জায়গায় ক্যামেরাটা ধরেন। যেখানে লাইটটা ভালো আসবে সেখানে শুটিং করেন। ধন্যবাদ। দেন হচ্ছে সাউন্ড। এটা তো এক্কেবারেই মানুষ ইগনোর করে। যে সাউন্ড লাগবে কেন? ক্যামেরার সাউন্ড তো আছে। না, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখনই আপনার ব্যাড অডিয়েন্স বা সরি ব্যাড অডিওটা আসবে, অডিয়েন্স এখান থেকে সাথে, সাথে স্কিপ করে। আমার যেমন ১ম দিন আমার আমি যখন একটা ভিডিও করলাম, কি লাইভে গেছিলাম, অডিও আসতেছিল না। হ্যাঁ? এক্কেবারে তো সাথে, সাথে সবাই লিভ নিছে। নাই। ১,০০০ লোকের মধ্যে তো লুকই পাওয়া যাচ্ছিল না। সো এইটা হচ্ছে বাস্তবতা। যত ভালো অডিও তাকে দিবেন, সে অন্তত শোনার চেষ্টা করবে। যখন সে শুনতে পারতেছে, কারণ মনে রাখতে হবে আপনার যারা অডিয়েন্স সবসময় কানে হেডফোন দিয়ে থাকে না। মোবাইল শুনতেছে। এখন যদি আ মোবাইল নরমাল মোবাইলে যদি এই অডিওটা না শোনা যায়, তাহলে তো সে স্কিপ করে দিবে। তো এইজন্য একটা ভালো হেডফোন আপনার লাগবে। এটার জন্য সমাধান হচ্ছে আমাদের উম কন্ডেন্সার মাইক্রোফোন আছে, শুটিং এইটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কিসের জন্য মানে সাউন্ডটা নিচ্ছেন? আপনি কি নাটক করবেন? এই ক্ষেত্রে অন্য ধরনের সাউন্ড লাগবে। কারণ ওখানে সিনেমাটিক একটা ব্যাপার আছে। আপনি যদি ভ্লগ করেন এক্ষেত্রে আরেকটা সাউন্ডের ব্যাপার। মিউজিক করলে আরেক সাউন্ডের ব্যাপার। সো এগুলো একটু গবেষণা করে নিয়েন। আর যদি কোন চ্যানেল থাকে যেখানে আপনি কথা বলবেন না, তাহলে তো আর সাউন্ডের কোনো প্রয়োজন নাই। এটা আপনার এই প্রবলেমটা থেকে আপনি বেঁচে যাবেন। ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দিলেন, কপিরাইট ফ্রি মিউজিক, শেষ। তো সাউন্ড প্রবলেম যেটা পাই আমি, ২ টা প্রবলেম ফাইন্ড আউট করছি। সেটা হচ্ছে সাউন্ড রেকর্ড করার সময় আমরা অনেক সময় দেখি তার ভিডিওটা খুব ভালো হইছে, এক্সপ্রেশন সব ভালো। কিন্তু ওই ফ্যান চলতেছে উপরে। তো উপরে ফ্যান চলতেছে, আমি বন্ধ করে দিলেই তো হইতো। কিন্তু সে জানেই না যে ফ্যানটা অফ করতে হবে। সো উনি যদি কয় আমার ভিডিওতে ভিউ আসে না, এটা তো মানে কি ভিউ আসবে উনার ভিডিওতে? মানুষ শুনতেই পারতেছে না কি বলতেছে। স্কিপ করে যাচ্ছে। বারবার, ওইটা তো আগেই বলছি, বারবার স্কিপ করে যাওয়া মানে আপনার চ্যানেলকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর এটা হচ্ছে রুম ইকো। আমরা অনেক সময় দেখবেন যে রুমের মধ্যে কথা বললে ইকো হয়। হ্যাঁ? সাউন্ডটা অন্যরকম হয়ে যায়। ইকো সাউন্ড মানুষ পছন্দ করবে না। তবে হ্যাঁ, গান হইলে সেটা ভিন্ন কথা।
গানের মধ্যে ইকো দিলে কণ্ঠটা একটু মসৃণ শোনা যায়, সুন্দর শোনা যায়। তো এই বিষয়গুলো যে রুমে ইকো হয় এখানে রেকর্ডিং করবেন না। অন্য যদি রেকর্ডিং করেন গানটা করতে পারেন। তো আমার যে টপিকগুলো আজকে কভার করার কথা ছিল, এই টপিকগুলো মোটামুটি আমি কভার করে ফেলছি। সবগুলো কি গুরুত্ব দিতে হবে, একটাকেও মানে ছাড়া যাবে না। যদি এই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে করতে পারেন, আপনি আজকে ভিডিও বানাইলে আজকে থেকে আপনার ভিডিওতে ভিউ আসা শুরু হবে এবং ধীরে ধীরে সেই ভিউ বাড়বে। এটা আমি নিশ্চিত বললাম। আর এই যে ক্যামেরা অ্যাঙ্গেল, এটা কালকে কথা বলবো। আর কালকে হচ্ছে কিভাবে ওই কি বলে এটাকে, গ্রিন স্ক্রিনে যেভাবে ভিডিও রেকর্ড করতে হয়, যে গ্রিন স্ক্রিনে, হ্যাঁ, গ্রিন স্ক্রিন দিয়ে আমি ভিডিও রেকর্ড করে দেন হচ্ছে এটাকে সরাইয়া ব্যাকগ্রাউন্ড অন্যটা দেওয়া এবং ডুয়েল ক্যারেক্টার, কিভাবে ডাবল ক্যারেক্টারে অভিনয় করা যায় বা ভিডিও বানানো যায় সেগুলো আমরা দেখব। এখন প্রো কিছু টিপস আর একটু দিয়ে দিচ্ছি লাস্টে। একটা হচ্ছে আপনি যে কোনো ভিডিও বানান না কেন, এটা শিখে নেবেন, দরকার লাগলে ইউটিউবে শিখবেন। এগুলো এগুলো শুধু আপনার ভিডিওতে না, আপনার ব্যক্তি জীবনেও কাজে লাগবে। বডি ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, বডির যে মুভমেন্ট, বডিতেও একটা ল্যাঙ্গুয়েজ আছে। আপনি কথা বলতেছেন পাথরের মতো, এই কথায় লাভ নাই। অভিনয় করতেছেন কমেডি, কিন্তু আপনি পাথরের মতো কথা বলতেছেন, মানে হাসি তো আসবেই না। হাসবে কখন মানুষ? কথার মধ্যে রস থাকতে হবে। এটা কিভাবে আসে? কথার মাধ্যমে আসে, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আসে, হ্যান্ড মুভমেন্ট, হাতের যে মুভমেন্ট আছে সেগুলোর মাধ্যমে আসে। এগুলো নিয়ে একটু ইউটিউবে সার্চ দিবেন। আপনি একটু দেখলে বুঝতে পারবেন, ও বিশেষজ্ঞ ব্যক্তিদের কথা তখন বুঝতে পারবেন, শুনতে পারবেন। ওগুলো আসলে আস্তে আস্তে, এগুলো একদিনের বিষয় না। আপনি যদি মনে করেন সাউন্ড সমস্যা আপনার, আজকে চাইলে কালকে আপনি ১,০০০ টাকা খরচ করে একটা মাইক্রোফোন নিলেন, সাউন্ড ভালো হয়ে যাবে। আপনার হচ্ছে লাইট দরকার, আপনি লাইট করে ফেলতে পারতেছেন। আর গল্পও লিখে ফেলতে পারতেছেন। কিন্তু এই যে বডি ল্যাঙ্গুয়েজ, হ্যান্ড মুভমেন্ট কথাগুলো বলতেছি, এগুলো অনেক দিনের বিষয়। এগুলো একটা ব্যক্তিত্বের বিষয়। আপনি একজন ভিক্ষুকের অভিনয় করতেছেন, আপনার ভিতরে ভিক্ষুকের ভাবটাই আসতেছে না। ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায়, ভিক্ষুক যেভাবে বসে থাকে, হ্যাঁ, যে চাহনিটা দেয়, যেভাবে কথা বলে, এটা আপনি বলতে পারতেছেন না। তাহলে কেন আপনার ভিডিও মানুষ দেখবে? তো এই জিনিসটা আরকি, যে আমি কিভাবে অন্য চরিত্রে রূপান্তরিত হতে পারবো খুব তাড়াতাড়ি, এগুলো বডি ল্যাঙ্গুয়েজ এবং হ্যান্ড মুভমেন্ট এগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো। আরেকটা হচ্ছে যে ভিডিও করি, হ্যাঁ? নাটকের ভিডিও হলে ভিন্ন কথা। সেখানে আ কখনো লেন্সের দিকে তাকাইতে হয়, কখনো লেন্সের দিকে তাকাইতে হয় না। নাটকের ভিডিওতে আপনি দেখবেন ক্যামেরার দিকে না তাকানোর জন্যই বলে। কারণ ওইটা তখন দিলে মনে হয় যে সে বাস্তবে চলে আসছে। অভিনয় করতেছে না। তাইলে হচ্ছে যদি আপনি ব্লগ ভিডিও তৈরি করেন, হ্যাঁ? ইন্টারেকশন আছে যাদের অডিয়েন্সের সাথে। আপনি কি বলে কোনো টিউটোরিয়াল দিচ্ছেন। এই ধরনের কোনো ভিডিও যদি তৈরি করেন, যেখানে অডিয়েন্সের সাথে আপনি কথা বলেন, সেক্ষেত্রে অবশ্যই ক্যামেরার লেন্সের দিকে তাকায় কথা বলতে হবে। আপনি অন্যদিকে কথা বললে মানুষ আপনার সাথে আই কনট্যাক্ট করতে পারবেন না। মনে হবে যে আপনি কনফিডেন্স পাচ্ছেন না। হুম? যে আপনার ভিডিওতে কথা বলবেন যখন ক্যামেরার দিকে তাকাবেন, কনফিডেন্স পাবেন, মানুষও মনে হবে তার দিকে তাকায় আছেন। সে এইভাবে আপনার ভিডিওটা দেখবে, আই কনট্যাক্ট হবে। আরেকটা হচ্ছে রিটেক মাইন্ডসেট। আমাদের এই জিনিসটা আমাদের নাই। রিটেক মানে আবার নতুন করে করা। আপনি যখন বুঝে ফেলছেন ভিডিওতে মনে হয় একটা লাইন ভুল বলছি বা একটু লাইটটা খারাপ হইছে অথবা সাউন্ডটা খারাপ হইছে, আপনি কি করতেছেন? এটা ইগনোর করে আপনি এটা আপলোড করে দিলেন। কেন ভাই? আপনি যেটা বুঝে ফেলছেন এটা হয় নাই। তার মানে এটা আরো ১,০০,০০০ মানুষও যদি দেখে সে বুঝে যাবে আরো তাড়াতাড়ি। কারণ উনি তো অল টাইম দেখতেছে। সো আপনি যখন বুঝে যাবেন কোন জিনিস হয় নাই, সাথে সাথে এটাকে আবার নতুন করে করবেন। করে এডিট করে আপলোড দেবেন। মানে যখন কোন ত্রুটি থাকবে, ত্রুটি রেখে কখনো আপলোড দেবেন না। সো এই ৩ টা পরামর্শ আপনাদের প্রতি আমার থাকবে। তো আমাদের আলোচনাটা এখানে শেষ। কালকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হবে আশা আশা করি। কারণ গ্রিন স্ক্রিন অনেকেই আছে টিউটোরিয়াল দেয়। কথা বলতেছে, নিউজ চ্যানেল খুলতেছে অথবা
আছে নাচতেছে মানে ফিক্সড একটা জায়গায় বসে কথা বলতেছে, কাজ করতেছে। এগুলোতে তার ব্যাকগ্রাউন্ডটা ভালো না পিছনের, সে কি করবে? অন্য একটা ব্যাকগ্রাউন্ড আনবে। আপনি এখন মনে হচ্ছে যে সাগরে বসে আমি বাঁশি বাজাচ্ছি। আমি বাঁশি বাজাচ্ছি এখন বা গিটার বাজাচ্ছি। কিন্তু কোথায়? সাগরের পাড়ে বসে। সো এখন ঘরে বসে একটা সবুজ একটা কাপড়ের ব্যাকগ্রাউন্ড পিছনে দিয়ে আপনি ভিডিও করে ফেলেন। এডিটিং এ এসে সেই সবুজ কাপড়টাই হয়ে যাবে কক্সবাজার সমুদ্র সৈকত। সো থাকবেন, সাথে থাকবেন। আর হচ্ছে যদি কারো কোনো কিছু প্রোডাক্ট কেনার প্রয়োজন হয় আমি লিংক দিয়ে দিচ্ছি। আবারও মনে করিয়ে দিচ্ছি saveandshop.xyz। আমি লিংক দিয়ে দিব আপনাদেরকে। এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক থাকবে। আর আরেকটা, ওই যে প্রথমে যে বলছিলাম যে আমি একটা গুগল ফর্ম দিব আপনাদেরকে। আপনারা আপনাদের চ্যানেলের যে ভিডিওর লিংকটা দিলেই হবে। ভিডিওর লিংকটা দিলে ভিডিওটাও দেখবে এবং সাবস্ক্রাইবও করে দিবে। সো এটা ২ দিনের মধ্যেই শুরু করে দিব। ২-৩ দিনের মধ্যেই আপনারা ভিডিও তৈরি করতে থাকেন। ধন্যবাদ সবাইকে।